আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মহিয়সীর আজকের প্রতিবেদনে আমরা ঢাকার ৫৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পর্কে জানব। আজ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানা। ঢাকার ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব সুরুজ্জামানের উদ্যোগে এ কর্মসূচির আওতায় প্রায় ৮০০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় নলভোগ ঈদগাহ মাঠে। ৮০০টি পরিবারের প্রায় ৬০০ জন নারী এবং ২০০ জন পুরুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুরুজ্জামান, শুরা ও কর্মপরিষদ সদস্য, তুরাগ মধ্য থানা ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব গাজী মনির হোসেন, মহানগরী মজলিসে শুরা সদস্য ও আমির, তুরাগ মধ্য থানা। তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫৩ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সুরুজ্জামান ও উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব সালিম উদ্দিন স্থানীয় জনগণকে উদ্দেশ্য করে জনাব সুরুজ্জামানের ব্যাপারে বলেন, আগামী ডিএনসিসি নির্বাচনে জনাব সুরুজ্জামান ৫৩ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী। জনসেবা ও মানুষের কল্যাণ করা তার পারিবারিক ঐতিহ্য। তিনি একজন সমাজসেবক ও দানবীর। কমিশনার হওয়ার আগেই তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ঈদ সামগ্রী বিতরণ করছেন। নির্বাচিত হলে তিনি মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেবেন এবং ওয়ার্ডের সকল নাগরিক সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন ইনশাআল্লাহ। নির্বাচিত হওয়ার আগেই তিনি এ ওয়ার্ডের রাস্তাঘাটের সংস্কার সহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন এবং তা এখনও অব্যাহত আছে। তাই আগামী নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করে জনসেবার সুযোগ দিলে সকল সমস্যার ইনসাফপূর্ণ সমাধান হবে ইনশাআল্লাহ। তিনি সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জনাব সেলিম উদ্দিন আরও বলেন, জামায়াত কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়। আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না, বরং আমরা রাজনীতিকে জনকল্যাণের মাধ্যম ও জনসেবার উসিলা বলে মনে করি। আমাদের রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে মানব সেবা ও কল্যাণের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করা। অথচ গতানুগতিক রাজনীতিতে নিজেদের উদরপূর্তির জন্য রাজনীতি করা হয়। রাষ্ট্রীয় উন্নয়নের সকল অর্থ আত্মসাৎ করে নিজেরা অর্থবিত্তের পাহাড় গড়ে তুলে বিলাসব্যসন ও আরাম আয়েশে দিন কাটায় এক শ্রেণীর রাজনৈতিক নেতারা। উন্নয়ন প্রকল্পের অর্থ ২% উন্নয়ন কাজে খরচ করা হয় না। নগরীতে মশক নিধন অভিযান চালানো হয় নকল ঔষধ দিয়ে। তাই আগামী দিনে আমাদেরকে এ অশুভ বৃত্ত থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, অন্যথায় আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না। জনাব সেলিম উদ্দিনের মতো অন্যান্য নেতারাও স্থানীয় জনগণকে যে কোনো নির্বাচনে সৎ নেতৃত্ব বাছাইকে গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানান। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজকদের সাথে কথা বলে জানা যায় যে এবারের আয়োজনে প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, সেমাই, আলু, পেঁয়াজ, সাবান সহ মোট ১০ ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য আছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো যেন ঈদের আনন্দ কিছুটা হলেও স্বস্তির সাথে উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। আমরা বাংলাদেশি মানুষরা এমন দিনের অপেক্ষায় আছি যেদিন জামায়াতে ইসলামীর মতো বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের জাতীয় ও স্থানীয় নেতারা শুধু লোক দেখানো একটু কাজ করেই ক্ষান্ত হবেন না, বরং অসহায় মানুষের সেবায় সরাসরি মাঠে নামবেন দরদ ও আন্তরিকতা নিয়ে। অসহায় মানুষের দুঃখকে নিজের করে নিয়ে এই দেশের মানুষের মুখে হাসি ফিরিয়ে দেবে। আমরা আশা করি তারা দেশের মানুষের শাসক না হয়ে সেবকে পরিণত হয়ে এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবেন ইনশাআল্লাহ।